আমি আমি তাদের ক্ষমা করবো না। আমি আমি এই সোনার বাংলা সত্যের সন্ধানে ঘুরছি। আমার বিশ্বাস আমি আমি সেই সত্যকে একদিন একদিন ঠিক খুঁজে পাবো। আমি আমি সেই সত্যকে একদিন পাবোই। আচ্ছা, তোমরা আমার সোনাকে দেখেছো? আমার আমার সোনা আজ থেকে 25 বছর আগে মেয়েটা আমার কাছ থেকে হারিয়ে গেছে। আমি জানো আমি মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না জানো। আমি সব জায়গায় খুঁজেছি, আমি আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমরা দেখবে আমি আমার মেয়ের জন্য কি সুন্দর একটা পুতুল কিনেছি। আমি যদি একবার আমার সোনামাকে খুঁজে পাই না, তাহলে আমি এমনি করে আমার সোনামাকে বুকে জড়িয়ে ধরে বলবো, হাজার তারা আলোয় ভরা চোখের তারা সাজাই তোকে কান্না দিয়ে তুই, হাজার তারা আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে। কি যেন একটা আসছে না, আমি বলো একটু গা ঢাকা, আমি বলুন একটু গা ঢাকা দিই। পালিয়ে এসেছি, আমি অনেক দূর পালিয়ে এসেছি। ওই পুলিশের গাড়িটা আমাদের গাড়িটাকে ফলো করছিল বলে আমি গাড়ি থেকে নেমে এই জঙ্গলের মধ্যে দিয়ে আমি হেঁটে চলে এসেছি। আর খুঁজে পাবে না আমার বাড়ির লোক, আর কেউ আমাকে খুঁজে পাবে না। কিন্তু যার গাড়ি করে আমি এখানে এলাম, সেই মস্ত বড় নামি দামি সুন্দর মুখার্জি, সে কোথায়? না না, তার চেয়ে আমি তাকে একটা ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ সুন্দর, তুমি কোথায়? আরে না না, আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না তোমাকে। শোনো, আমি বিয়ের আসর থেকে যখন পালিয়ে এসেছি, তখন তোমার হাতে হাত মিলিয়ে আমি 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 ঠিক আমি আমার লাইফটা আমি করবই করব। আগুন 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 লাগিয়ে দেবো, কি বিভৎস, কি ভয়ঙ্কর, রক্ত গঙ্গা বইয়ে দেব। আমি সত্য গো, সত্য, সত্যের সন্ধানে ঘুরছি। আমি যাবো কোথায়?
কোথায় যাবি তুই? হ্যাঁ, কোথায় যাবি? যেখানে যাবি সেখানে পায়ের তলায় থাকবে এই বসুন্ধরা, আর মাথার উপর থাকবে খোলা আকাশ। নাম্বার ওয়ান বাংলা। কে বলে পাগল, ও ভাই সাহেব সে যেন কোথায় রয়েছে কত দূরে। আমি পাগল, তাই না? আমি পাগল। আরে আমি যদি পাগল হই তাহলে তুই তো একটা ফার্স্ট ক্লাস পাগলি। কেন রে? হ্যাঁ, কেন কেন রে? বাংলা মায়ের অকাল কুষ্মাণ্ড সন্তান তোর ভয়? হ্যাঁ, ঘর জ্বালানো পর জ্বালানো মেয়ে, ঘর ভেঙে তুই পরকে আপন করতে চলেছিস। তোরা সন্তান নোস, সন্তান নোস। তোরা হলি একটা শয়তান। এরা বাবা মাকে জ্বালাতে জন্মেছে। এরা সুখ কিনতে গিয়ে অসুখে পড়ে। এরা শান্তিকে না চিনে অশান্তিকে আপন বলে ভাবে। ভুল করছিস মা, সব কিছু ভুলে যা মা, কিন্তু নিজের বাবা মাকে কখনো ভুলিস না। জানিস আমাদের এই জগতে আমাদের বাবা মার থেকে আপনার কেউ নেই রে। হ্যাঁ, কেউ নেই। আরে কাঁদবে বাবা, হাসবি তুই। হ্যাঁ, তাই কখনো হয় রে? একটা কথা মনে রাখিস না, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। ওরে চোখের নেশায় মনের ভুলে পড়ছিস ফাঁদে। যে করেছে এমন ভুল সে যে সারা জীবন কাঁদে। সে যে সারা জীবন কাঁদে। সে যে সারা জীবন কাঁদে। এই দেখো, কোথায় কোথায় আমি ভুলেই গেছি। আমি তো আমার সোনামাকে খুঁজতে বেরিয়েছিলাম। আমার সোনামা, সোনামা তুই কোথায়? সোনামা, সোনামা তুই কোথায়? সোনামা, বাবা বাঁচা গেল। আমি বলছি আমার চালায় না না, তার চেয়ে বরং আমি একটা সুন্দরকে ফোন করি। হ্যালো, হ্যাঁ সুন্দর, তুমি কোথায়? এই তো আমি এখানে। এ কি? আমি অসুন্দর। অসুন্দর? ইয়েস, অসুন্দর। আমি খুবই অসুন্দর। তাই তো তোমার কাছে ছুটে এসেছি পায়েল দেবী। কি? তুমি আমার নামটাও জানো? হ্যাঁ, আমি তোমার নাম জানি, তোমার বাপের নাম জানি। তুমি বিয়ে ভেঙে বিয়ে থেকে পালিয়ে যাচ্ছ, আমি সেটাও জানি। তোমার ইচ্ছে কার সাথে বিয়ে হচ্ছে সেটাও জানি। আর বিয়ে ভেঙে তুমি পালিয়ে যাচ্ছ, আমি সেটাও জানি। তুমি তুমি আমার পিছু নিয়েছো কেন? আপাতত তোমার গা থেকে গয়নাগুলো আমি খুলে নেব। তারপর একটা একটা করে তোমার শরীর থেকে পোশাকগুলো খুলে নিয়ে ওরা অন্ধকারে খবরদার! আর একদম আমার দিকে এগিয়ে আসবি না, আমি তাহলে চিৎকার করবো। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমাকে যখন জানোয়ারে ভাবছিস, তবে জানোয়ারে আসল ছিল।
বলতে এই পাপিদা কি করবি তুই তো কি করবি আমার পিছনে খাইতে না সীমা সীমা শালা গায়ে ঠকতি রে আমার তো লড়তে যেতে লড়তে এমন মারবো না বুকটার সাথে পাপিয়া বলে দিলাম হ্যাঁ আচ্ছা তুই কে বলতো আমি তোকে এলাকায় কোনদিন দেখিনি আর তো দেখতে কি আছে এবার দেখবি এবার থেকে এই এলাকায় তোদের কোনো দাদাগিরি চলবে না আমি একাই দিদি নাম্বার 1 হয়ে দিদিগিরি করে নেব তোমাকে অজস্র ধন্যবাদ বাদ তুই সমাজ থেকে একেবারে বাদ তুই একটা ফালতু মেয়ে একেবারে ফালতু মেয়ে এই বাড়ি থেকে পালিয়ে যেতে বুঝিস এলাকা থেকে পালিয়েছে তো মা কেন তোমার বল পছন্দ হয়নি না অন্য কোথাও প্রাকুতে বসে আছো মানে জানে তোমার কপালে অতের দুঃখ আছে তুমি যেমন সবাইকে ঠকিয়েছ তোমাকেও কিন্তু একদিন ঠকতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি কি সত্যি পাগলি আমাকে একদম পাগলি বলবে না তো আমি না খুব বুদগাল আমি লেখাপড়া জানি বলে আমি সংসারে সমস্ত কাজ করতে পারি সব কিছু করতে পারি একদম আমাকে পাগলি বলবি না মেয়ে হয়ে তন্মিঠি বলে তোমরা সবাই আমাকে খুব সহজ মনে করো না আমি কিন্তু এখন মোটেও সহজ নই আমি এখন গুদগাল চলি আমি এখন চলি আবার তোমাদের সঙ্গে দেখা হবে চলি ব্রাদার চলি টাটা গুড বাই টাটা দেখা হওয়ার আগে কমসে কম গয়নাগুলো আমি ছেড়ে নি আমি গয়না খুলবো না গয়না না করলে তোর শরীর থেকে আমি কাপড় খুলে দেবো দপতির বস্ত্র হরণ শুরু হয়ে যাবে আর কোন পুলিশ কেসগুলো তোমাকে বাঁচাতে আসবে না খুল গয়না খুল আমি কিন্তু চিৎকার করবো কোনো লাভ হবে না আর সচ্চাই গয়না না দিলে তোকে নির্জন জায়গায় নিয়ে চলে যাবো আর সেখানে তোর প্রাণে মারার আগে তোর যৌবনের মধু আমি পান করব তারে গয়নাগুলো খুলে দাও সীমা 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 বহুত ফায়দা সব পাগলিটা শুধু কায়দা দেখে চলে গেল আমি পেয়ে গেলাম ভরি সোনার গয়না আর সব পাগলিটা তো মুন্ড বুঝিয়ে দিতাম আমি কি মা এইবার পথ ছাড়ো আমাকে যেতে দাও আমি যে উদ্দেশ্য নিয়ে আমি বিয়ে ভেঙে পালিয়ে এসেছি সেই উদ্দেশ্য যদি আমার সফল হয় তাহলে সারা গা আমার গয়নাতে ভরে থাকবে আমি আশীর্বাদ করি তুমি আবার প্রচুর গয়না পরে রাস্তায় এ সময় তাহলে আবার দেখা হবে আর সেদিন বুঝিয়ে দেবো আমি কি মাল আচ্ছা পাগলিটার জন্য তোমায় কাছে পেলাম না আর সেদিন তোমায় বুঝিয়ে দেবো আমি কি জিনিস কি মাল ওই মালগুলো সব আমাকে ফিরিয়ে দে শয়তান ইনকাম হয়ে গেল দারুণ ইনকাম হয়ে গেল তাই তো আমি এলাকার জন হয়ে সবাই সদস্য শুধু বলি আরে কি ভালো মুঝে বেচারো कहां से आया मुझे बेचारो कहां से आया मैं हूं বুঝলি এখন আর তোদের কোনো চালাকি চলবে না এই এলাকার ডন হয়ে আমি একাই
কাজ করব। আমি এখন থেকে তোদের শুধু বস, তাই আমার লেজে পাড়া দিলে আসলে বইতে দেবো না তোদের কারো শ্বাস প্রশ্বাস। खुदा लाग बुरा चाहे तो क्या होता है, खुदा लाग बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। দারুণ দারুণ, আজকে আমার ইনকামটা দারুণ হয়েছে। এখন আমি চলে যাই, আবার তোদের সাথে দেখা হবে। শুনিস, তোরা সবাই ভালো থাকিস, কিন্তু খুব ভালো। এরপর কি ভালো থাকা যায়? আর কেন যায় না? নিশ্চয়ই নিশ্চয়ই ভালো থাকা যায়। ভালো থাকতে চাইলেই তোরা সবাই ভালো থাকতে পারবি। সুখে থেকো, ভালো থেকো, সবে হাসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা। অসহায় মেয়েকে একলা পেয়ে বাহাদুরি দেখাচ্ছি। আমাকে বাঁচাও সুন্দর, তুমি আমাকে বাঁচাও। বাঁচাবো তো, তোমাকে তো আমি বাঁচাবোই। তোমাকে আমি বাঁচাবো বলেই তো তোমাকে আমি বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছি। সুন্দর ভাবছে আপনি? আমার একটা হাত হচ্ছে পোড়া, একটা পা খোড়া। আমি সুন্দর মুখার্জি। শুধু তুমি কোনটাকে চেনো? আরে আমি অ্যাকচুয়ালি সমাজ সেবী। তো এই সমাজের মঙ্গল করতে গিয়ে আমি সাধু সঙ্গ থেকে আরম্ভ করে এই গুন্ডা ডাকাতদের সাথেও মোঠা মোছা করতে হয়। একটা মেয়েকে অসহায় রাত্রে বেলায় পেয়েই তুই বাহাদুরি দেখাচ্ছিস। ভেরি ব্যাড, ভেরি ব্যাড শিবা, ভেরি ব্যাড। আরে আমার কাজেই তো এই অমানুষকে মানুষ করে এই পচাগলা সমাজটাকে রোগ মুক্ত করা। হ্যাঁ, নতুন সূর্যের মতো নতুন আলো গড়া। আমি আমাকে পারতেই হবে, আমাকে তো পারতেই হবে। ক্ষুদিরাম, প্রফুল্ল যাকে বিনয় বাদল দিলে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মহান ব্যক্তিরা যে মাটিতে জন্ম নিয়েছিল, আমি তো সেই মাটিতেই জন্ম নিয়েছি। তাই সমাজটাকে আমাকে রোগমুক্ত করতেই হবে। এই সমাজটাকে বদলে গিয়ে আমি আবার চলো, আমার একটা হাত খোড়া আর একটা পা খোড়া হয়ে যায়। তাই যে জানোয়ারটা আজ তোমার দিকে হাত বাড়িয়েছে তাকে আমি কেটে কুচি কুচি করে দেবো। আরে পাইলে এটা কেন ব্যবহার হবে? তাই তো দমন করার জন্য এই পিস্তলটা আমাকে ব্যবহার করতে হয়। আরে কবিগুরু রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলামের মতো ব্যক্তিরা কলমের কালিতে শিক্ষা দিয়ে গেছে। আর আমি এই অমানুষটাকে শিক্ষা দেওয়ার জন্য এটা ব্যবহার করে থাকি। পাইলে
এই এই 1 2 3 বলার সাথে সাথে তুই যদি এখান থেকে পালিয়ে না যাস তাহলে তোকে আমি কুত্তার মতো গুলি করে মারবো 1 2 চলো 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 হ্যাঁ চলো। আচ্ছা এরপর তোমার কি প্ল্যান আছে বলো তো পায়েল আমি ফিল্ম লাইনে নাম্বার 1 এ হিরোইন হতে চাই। হবেই তো প্লিজ সুন্দর হেল্প মি। এমন করে বলো না পায়েল এমন করে বলো না এটা তো আমার ডিউটি আমি তো একজন অ্যারেঞ্জার আমার কাজই হলো তোমার মতো অনেককে সঠিক লাইন ধরিয়ে দেওয়া তোমাকেও দেবো পায়েল তোমাকেও দেবো তুমি তুমি শুধু নামেই সুন্দর নও, তোমার ব্যবহারটাও সুন্দর। তবু তো আমি বিকরাল পায়েল সুন্দর ভালো কাজ করে তুমি বিকলাঙ্গ হয়েছো, তাই আমার চোখে তুমি অনেক অনেক সুন্দর। আর সেই জন্যই তো তোমাকে আমি এখন নয় পায়েল এখন নয় বাকিটা তোমার কাজ করার পরেই না হয়ে শুনবো আগে আমার যত রকমের সোর্স আছে সেগুলোকে আমি কাজে লাগিয়ে দিই। শুধু টলিউড নয় পায়েল তোমাকে বলিউড জায়গা করে দেবো আজ আমি ভীষণ ভীষণ খুশি সুন্দর। আরে হবেই তো তোমার জীবনে খুশি জোয়ার বইবে এক কথাই তোমার নাইস ফিগার এই ফিগারটাকে ধরে রাখো পায়েল আমি তো তোমার সাথে আছি কিন্তু বাবা বাবা যদি আমাকে খোঁজ করার জন্য এখানে আসে, খুঁজে পেয়ে যায় তাহলে তবে না। আমি